পরের ফর্মে এটা আসছে যে চলকের সাপেক্ষে অন্তরজ ফাংশন, ঠিক আছে। চলকের সাপেক্ষে অন্তরজ ফাংশনটা নির্ণয় করব। চলক বলতে কোনটা, দেখো আমাকে এখানে দেওয়া আছে একটা সমীকরণ, সেটা হচ্ছে y is equal root cos 2x, এটা হচ্ছে একটা সমীকরণ, এবং এইখানে dy বাই dx করতে বলছে, কিন্তু কার সাপেক্ষে করতে বলছে, এই dy বাই dx, এটার মানে বুঝো, এটার মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তরজ নির্ণয়। dy বাই dx মানে হচ্ছে x এর সাপেক্ষে কার অন্তরজ নির্ণয়, y এর অন্তরজ নির্ণয়। সো y is equal root over cos x, এটাকে যদি এভাবেও বলতো যে চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, তাহলে চলক কি ছিল, এখানে x ছিল, তাহলে আমাকে কিন্তু ঘুরে এটাই করতে হতো যদি নাও দেওয়া থাকতো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা dy বাই dx করি। তাহলে dy বাই dx করতে গিয়ে দেখো এটা রুট x না, রুট আমি মনে করলাম ভিতরের টুকুকে x চিন্তা করলাম, তাহলে রুট x, তাহলে রুট x কে যদি আমি ddx করি তাহলে কি হয় বলতো, রুট x কে ddx করলে হয় 1/2 রুট x, 2 রুট x, x কাকে চিন্তা করছি, cos 2x কে x চিন্তা করছি, তাহলে রুট x কে ddx করলে হবে 1/2 রুট x, এটা হচ্ছে সূত্র। কিন্তু যাকে আমি x চিন্তা করছি সে কি আসলে x না, সে হচ্ছে cos 2x, তাহলে যেহেতু সে x না cos x, সে cos x কে যদি আমি ddx করি তাহলে আবার কি পাবো, মাইনাস sin x, x বলতে আসলে কত, এখানে আবার 2x, তাহলে আবার যাকে আমি x চিন্তা করছি সেও আবার কিন্তু x না, সে যেহেতু x না তাহলে আবার তাকে ddx করো, তাহলে আবার 2x কে ddx করলে কি পাবা, 2 পাবা, ঠিক আছে। সো দেখো এই 2 কাটে গেল, তাহলে উপরে থাকলো মাইনাস sin 2x আর নিচে থাকলো রুট ওভার cos 2x, এইটাই উত্তর ছিল, ঠিক আছে। সো এই টাইপের যদি চলকের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলে আশা করি তোমরা সলভ করতে পারবে, এবং এগুলো সহজ। এবং আরেকটা সলভ দেখি আমরা এটা সাপেক্ষে, দেখো এখানে বলছে যে y is equal sin ইনভার্স sin x plus 1 হলে dy বাই dx কত হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা আমরা সলভটা কেমনে করতে পারি, দেখো এটা সলভটা আমরা করতে পারি, দেখো y is equal দেওয়া আছে এটা, তো আমরা dy বাই dx করতে বলছি, ঠিক আছে। সো dy বাই dx যেটা হবে, দেখো আমরা এই sin ইনভার্স এবং sin কে যদি কেটে দিই, sin ইনভার্স এবং sin কে যদি আমরা কেটে দিই তাহলে কি হবে বলো তো, তাহলে হবে x plus 1। তারপরে দেখো তো সহজ হয়ে গেছে না, তাহলে এবার হচ্ছে এপারে ddx করো, এখানে কেটে গিয়ে তাহলে x plus 1 থাকলো, তাহলে এদিকে ddx অফ y করলে এখানে ddx অফ x plus 1 করো, তাহলে ddx অফ x মানে কত, ddx অফ x মানে হচ্ছে 1 আর প্লাস 1 কে করলে 0, তার মানে হচ্ছে উত্তরটা কত হবে 1, ঠিক আছে। সো এইভাবে আমরা করে ফেলতে পারি। তারপরে দেখো আমরা হচ্ছে দুইটি ফাংশনের গুণ আকারে থাকলে সেটার অন্তরজ নির্ণয় দেখবো, দুইটি ফাংশন গুণ আকারে থাকলে তার অন্তরজটা কি হবে। তো সূত্রটা এখানে দেওয়া আছে, দেখো ddx অফ u v মানে u কে রেখে ddx অফ v প্লাস v কে রেখে ddx অফ u। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে y is equal a to the power x ln a, ঠিক আছে। তো এটার অন্তরজ করতে বের করতে বলছে, যদিও আসলে এটা দুইটি ফাংশনের অন্তরজ আকারে নাই, গুণ আকারে না। আমি এখানে গুণ আকারে তৈরি করার জন্য আমি এখানে x চিন্তা করলাম, যে a to the power x ln a, তাহলে এটাকে তখন আমি u চিন্তা করব, এটাকে v চিন্তা করব, আর এই ফরম্যাটে থাকলে কিন্তু এটা সরাসরি ধ্রুবক হয়ে গেছে, হ্যাঁ। তো ধ্রুবক হয়ে গেলে কিন্তু এটা u v এর সূত্র পড়বে না। যদি দুইটা x এর ফাংশন থাকে বা দুইটা x এর চলক থাকে তাহলে সেটা ধ্রুবক হবে। তো যেহেতু এখানে দুইটা x এর ফাংশন, সো এটা হচ্ছে u v, আমি এটাকে u চিন্তা করলাম, এটাকে v চিন্তা করলাম মনে মনে, তাহলে dy বাই dx করতে বলছে, তাহলে dy বাই dx কিভাবে করবা, মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে u এটা v, তাহলে u কে রেখে v কে ddx করো, অর্থাৎ ln x কে করো, ln x কে করলে কত হবে 1/x প্লাস, এবার v কে রাখো, সূত্রের মধ্যে v কে রাখো, v বলতে কত, এই যে ln x কে রাখো, এবার ddx অফ u বলতে a to the power x, তাহলে a to the power x কে করলে কত হবে a to the power x ln a, তাহলে এখানে যেটা হবে উপরে হবে a to the power x বাই x প্লাস তোমার এখানে যেটা হবে a to the power x ln a আর ln x, ঠিক আছে। তুমি এই জায়গা থেকে a to the power x কমন নিতে পারো, তাহলে 1/x প্লাস ln x ln a, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। ওকে, তাহলে পরের অঙ্ক যাই আমরা, আশা করি তোমরা uv এর যে ফরম্যাট আছে সেটা থাকলে উত্তর করতে পারবা। পরের অঙ্কতে দেখো এখানে আসছে আরেকটা সূত্র, সেটাকে বলছি আমি সাকিব-মুনমুন ল, ঠিক আছে। এই সূত্রটার নাম দিয়েছি আমি কি, সাকিব-মুনমুন ল। সাকিব-মুনমুন লটা কি,
দেখো আমি সূত্রটা লিখে দেখাই তোমাদের মনে রাখার সুবিধার্থে। ডিডিএক্স অফ, ধরো সাকিবের মাথায় মনমন আছে, হ্যাঁ, তো সাকিবের মাথায় যদি মনমন থাকে তাহলে সেই সূত্রটা কি হবে? তো প্রথমে আমরা সাকিবের মাথায় মনমনকে রেখে দিব। তো সাকিবের মাথায় যখন মনমনকে নিয়ে আসবো, তো সাকিব ধরো প্রথম দিকে চিকন ছিল, পরবর্তীতে সাকিব প্রথম দিকে চিকন ছিল আর মনমন তো মোটা ছিল। পরে সাকিবের মাথায় যখন মনমন বসবে তখন সাকিবের ঘাড়টা ভেঙে যাবে, অর্থাৎ সাকিবের ঘাড়ে মনমন চলে আসবে বা সাকিবের ঘাড়টা বেঁকে যাবে। বেঁকে গেলে সে কি করবে? মাথা থেকে মনমন ঘাড়ে চলে আসবে, অর্থাৎ সাকিবের ঘাড়ে মনমন আসলো। এবার সাকিবের ঘাড়ে যখন মুনমুন আসবে তখন দেখো সাকিবের ঘাড়টা আরো ভেঙে যাবে, অর্থাৎ ডিডিএক্স অফ সাকিব। এই ডিডিএক্স মানে কি? ভাঙা না, কাউকে ভাঙা না। সাকিবের ঘাড়ে যখন মুনমুন আসবে তখন সাকিব কি হয়ে যাবে? আরো ভেঙে যাবে। মানে ভেঙে যাওয়া মানে কি করবে? ডিডিএক্স করব প্লাস প্লাস। এবার তো সাকিব যেহেতু ভেঙে গেছে ঘাটটা, তাহলে তাকে তো জোড়া লাগাতে হবে, তাছাড়া তো সে মারা যাবে। এই জন্য কি করবে? ডাক্তারের কাছে নিয়ে যাবে সাকিবকে, এবং ডাক্তার হচ্ছে লন, ঠিক আছে? ডাক্তারটা হচ্ছে কে? লন। এই লন সাকিবকে কি করবে? জোড়া লাগাই দিবে। লন সাকিব মানে এই যে ডাক্তার সাকিবকে কি করলো? জোড়া লাগাই দিল। এবার সাকিবকে যখন ডাক্তার জোড়া লাগাই দিয়েছে তখন মনমনের মনটা ভেঙে গেছে, মানে ডিডিএক্স অফ মনমন। এই যে মনমন কি হয়ে গেছে? ডিডিএক্স হয়ে গেছে, মানে ভেঙে গেছে মনটা। এইটাই হচ্ছে সেই সূত্রটা, এবং এটা এইভাবে মনে রাখতে পারো। এবং এই সূত্রের ব্যবহার করে আমরা এটা কিন্তু এক লাইনে সমাধান করে ফেলবো। আর এমনিতেই করতে গেলে আমাকে কি করতে হতো? উভয় পাশে আমাকে লন নিতে হইতো, উভয় পাশে লন নিয়ে আমাকে সমাধান করতে হতো। তো আমাদের অত কিছু করার সময় নাই, এই জন্য আমরা কি করব? আমরা এই শর্টকাট ইউজ করব বা সাকিব মুনমুন ল ইউজ করে সমাধান করে ফেলবো। তো দেখো সাকিব মুনমুন ল ইউজ করে যদি আমি সমাধান করতে চাই, তাহলে দেখো তো এটা সাকিবের মাথায় মুনমুন আছে না? তাহলে ওই যে সূত্র মতে কি হয়ে যাবে? উত্তরে সাকিবের মাথায় মুনমুনটা একবার থাকবেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে একটা মিস হয়েছে, সেটা হচ্ছে এক্স লাগতো এখানে, একটা সাইন এক্স, তার উপরে হচ্ছে টেন এক্স হইতো, হ্যাঁ। তো সাকিবের মাথায় মুনমুন থাকলো, এবার সাকিবের ঘাড়ের উপর মুনমুনকে নিয়ে আসো, অর্থাৎ সাইন এক্স এর উপরে টেন এক্স কে নিয়ে আসো। আর সাকিবের ঘাড়ে মুনমুন আসলে সাকিব আবার ভেঙে যাবে, অর্থাৎ ডিডিএক্স অফ সাকিব। সাকিব বলতে এখানে কে? নিচেরটা, অর্থাৎ সাইন এক্স প্লাস। সাকিব যখন ভেঙে যাবে তখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে লন তাকে জোড়া দেবে, কাকে? সাইন এক্স কে বা সাকিবকে জোড়া দিবে। জোড়া দিলে কার মনটা ভেঙে যাবে? মুনমুনের মনটা ভেঙে যাবে। ডিডিএক্স অফ মুনমুন বলতে এখানে কে? ট্যান এক্স। ওকে, তুমি এটা চাইলে এক লাইনে করে ফেলতে পারতা, তোমাদের আমি আরেক লাইন দেখাইলাম। তাহলে এখানে কি থাকবে? এখানে যেটা থাকবে দেখো, সাইন এক্স এর উপরে ট্যান এক্স থাকবে। আর এখানে দেখো সাইন এক্স থাকলো, আর তার উপর হচ্ছে ট্যান এক্স থাকলো, আর ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স প্লাস লন সাইন এক্স থাকলো। আর তোমার হচ্ছে এখানে ডিডিএক্স অফ ট্যান এক্স মানে হচ্ছে কি? সেক স্কয়ার এক্স, ঠিক আছে? এটাই উত্তর। তুমি চাইলে আরেক লাইন করতে পারো, এই যে কাটাকাটি করতে পারো, ঠিক আছে? এটাই হবে উত্তর। সো আশা করি তুমি সাকিব মুনমুন ল সমাধান করতে পারবা।